আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত অডিয়েন্স, আপনারা অনেকে জানতে চান স্বপ্ন সম্পর্কে। স্বপ্ন নিয়ে কৌতূহলের কোনো শেষ নেই। আমরা যদি ঘুমে কোনো খারাপ স্বপ্ন দেখি, তাহলে আমরা জানতে চাই যে খারাপ স্বপ্ন দেখলে কি হয়, ঘুমে ভালো স্বপ্ন দেখলে কি হয়। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে স্বপ্নের ভালো মন্দ দিকগুলো বিস্তারিত পর্যালোচনা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া মিনাল্লাহি ওয়াল হিলমু মিনাশ শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, আর খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, নিশ্চয়ই যখন আমরা কোনো খারাপ স্বপ্ন দেখব, ধরে নেবেন নিঃসন্দেহে এটা শয়তানের পক্ষ থেকে। আর ভালো স্বপ্ন দেখলে ধরে নেবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়েছে। স্বপ্ন মূলত তিন প্রকার। শতকরা 80% স্বপ্ন হয়ে থাকে মানুষের চিন্তা ও ভাবনা থেকে। আমরা দৈনন্দিন যে ধরনের চিন্তা ভাবনা করি, যদি আপনি কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন ঘুমের মধ্যে এই স্বপ্নটাই আপনি দেখবেন। 80% স্বপ্ন আমাদের দৈনন্দিন চিন্তা চেতনা টেনশনের কারণে হয়ে থাকে। আর কিছু অংশ স্বপ্ন যেগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে, যে স্বপ্নগুলো আমরা ভালো কিছু দেখতে পাই, স্বপ্নে আমরা বিদেশ যাচ্ছি, টাকা ইনকাম করছি, ভালো কিছু করছি, এই ধরনের স্বপ্ন যখন আমরা দেখব, তখন হাদিস শরীফের ভাষা অনুযায়ী আমাদের করণীয় কি? এ ধরনের স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম ভাঙলে আমরা পড়ব আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ আলহামদুলিল্লাহ বলে এবং ঘুম থেকে উঠে 2 রাকাত নফল নামাজ আদায় করে এবং এই স্বপ্নের ভালো দিকটি সে আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ভালো কিছু দান করবেন। আর যদি কেউ স্বপ্নে খারাপ কিছু দেখতে পায়, তাহলে সে কি করবে? খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে আমাদের যখন ঘুম ভেঙে যাবে, তখন বাঁ দিকে হালকা করে থুতু নিক্ষেপ করবেন, আর তারপর আপনি তিলাওয়াত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, তাহলে অবশ্যই শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই দুঃস্বপ্ন আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্যে আমরা স্বপ্ন দেখলে ভয় পাবো না, আর স্বপ্ন যে কারো কাছে বলতে যাবেন না। স্বপ্ন বলতে হলে আপনাকে এমন ব্যক্তির কাছে বলবেন যিনি প্রকৃতপক্ষে একজন আলেম।